আসসালামু আলাইকুম। আজকের গল্পে শোনাবো একটি বাস্তব ঘটনা। এটা একটি মেইলি গল্প যা আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম ফাহাদ আহমেদ। আমি সিলেটে থাকি। আমার বর্তমান বয়স 15 বছর। ঘটনাটি ঘটেছিল 2018 সালে রমজান মাস। আমি আর আমার চাচাতো ভাই আসরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছি। প্রতিদিন এই সময়টাতে আমরা আমাদের পাখির জন্য বিভিন্ন পোকা ঘাসফড়িং ধরে থাকি। সেদিনও আমরা সেই উদ্দেশ্যে হাতে একটি প্লাস্টিকের বয়ম নিয়ে বের হয়েছি, কিন্তু অন্য দিনের মতো আজ আমরা পোকা বা ঘাসফড়িং কিছুই পাচ্ছিলাম না। তাই আমরা বাড়ি থেকে কিছুটা দূরে চলে আসি। জায়গাটা ছিল একটা পতির জমি, পাশেই একটি পরিত্যক্ত কবরস্থান। আমরা কিছু ঘাসফড়িং সংগ্রহ করে পাশেই একটা গাছ দেখতে পাই। সেখানে আবার একটি দোয়েল পাখির বাসা, যার মধ্যে দুটি বাচ্চাও ছিল। আমরা যেহেতু পাখি পুষতাম, তাই আমরা সেই বাচ্চা দুটিকে সেই বাসা থেকে নিয়ে বাড়ি চলে আসি। একটা বাচ্চা আমার চাচাতো ভাই নেয় এবং আরেকটি বাচ্চা আমি নিই। ইফতার শেষ, কিন্তু দুর্ভাগ্যবশত আমার চাচাতো ভাইয়ের পাখির বাচ্চাটি তার খাঁচার অন্য পাখি মেরে ফেলে। এটি দেখে আমাদের দুজনেরই খুব মায়া হয়। সিদ্ধান্ত নেই যে অন্য পাখির ছানাটিকে আমরা ওই গাছে আবার দিয়ে আসব। ইফতারের ঠিক 30 মিনিট পর হাতে একটি টর্চ লাইট নিয়ে ওই কবরস্থানের পাশে গাছটিতে রওনা হই। জায়গাটি জনবসতি থেকে কিছুটা দূরে। তখন সবাই পুরো দিনের ক্লান্তি শেষে বাসায় বিশ্রাম নিচ্ছে, তাই রাস্তায় বা আশেপাশে কোনো মানুষ থাকার প্রশ্ন ওঠে না। আমি গাছে উঠতে পারি না, তাই আমার চাচাতো ভাই পাখির বাচ্চাটিকে নিয়ে গাছে ওঠে। নিচে আমি টর্চ লাইটটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তখনই আমি পাশের ওই কবরস্থানে কিছু একটা উপস্থিতি টের পেলাম। বিষয়টার পুনরাবৃত্তি ঘটায় গাছে থাকা চাচাতো ভাইকে কিছু না জানিয়েই ওই দিকে কিছুটা এগোলাম, কিন্তু তখন আমার যেন কিছু একটা হয়ে গেছিল। আমি বাস্তব জীবনে বা নিজের আওতায় ছিলাম না। সম্ভবত তখন আমাকে ঘোড়া জিন বা বলতে পারেন পাহাড়ি জিনে ধরেছিল, যে জিনগুলো মানুষকে পথভ্রষ্ট করে। কোরআন ও হাদিসের দ্বারায় এ সকল জিনদের নির্দিষ্ট কোনো নাম থাকে না, তবে যারা এই ধরনের কাজ করে তাদেরকে অমুসলিম জিন বলা হয়। যাই হোক, ঝোপঝাড় ভর্তি ওই কবরস্থানের দিকে যেন আমি ঢুকেই যাচ্ছি, সুতরাং জিন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তখনই গাছে থাকা চাচাতো ভাই আমায় ডাক দিলে যেন আমার হুঁশ ফিরে আসে। ঠিক বাস্তবে এমনটাই হয়ে থাকে। যদি কাউকে পথভ্রষ্টকারী জিনে আসর করে, তবে তার স্মৃতিশক্তি বা তার বিবেক কোনো কিছুই তখন কাজ করে না। তাকে একই রাস্তায় বারবার ঘোরানো হয়, কিন্তু ঠিক তখন যদি তার পাশে থাকা মানুষ বা কেউ তাকে ডাক দিয়ে তাকে সচেতন করে দেয়, তখন তার হুঁশ ফিরে আসে। ঠিক তেমনটাই ঘটেছিল আমার সাথে। আমি আবারও ওই গাছের নিচে এসে দাঁড়াই। তখন আমি অনেক ভয় পাচ্ছিলাম। বিষয়টা আমার চাচাতো ভাইকে আমি আর জানাই না, কিন্তু তখনই সেই কবরস্থান থেকে কোনো এক মহিলার হাসির আওয়াজ ভেসে আসে। বিষয়টা আমার চাচাতো ভাইও লক্ষ্য করে। হাসিটা আরও বীভৎস হওয়ায় আমি যেই ওদিকে টর্চ লাইটের আলোটা ফেলতে যাব, আমার লাইটটা যেন কাজ করছিল না। ওই কবরস্থানের পাশে আমি আর আমার চাচাতো ভাই অন্ধকারের মধ্যে একদম একা, দুজনে ভয়ে কাঁপছি। হঠাৎ যখন কবরস্থানের ভিতরে দুটি লাল চোখ আমাদের চোখে পড়ে, আমরা আর নিজেদের আটকে রাখতে পারলাম না। দুজনে চিৎকার করে উঠি। ওই গাছটা থেকে চাচাতো ভাই লাফ দেয়। সে এতে অনেক ব্যথা পায়। পাখিটাকে সে কি করেছিল তা আমার জানার বাইরে। দুজন আর কিছু চিন্তা না করে সোজা বাড়ির দিকে দৌড় দিই। কোনো মতে বাড়িতে পৌঁছাতে পারলেও পরের দিন আমার চাচাতো ভাইয়ের অনেক জ্বর আসে। বাড়ি আসার পর আমরা জানতে পারলাম ওই কবরস্থানটি গত কয়েক বছর ধরেই কোনো পরিচর্যা করা হয় না। আর যেখানে ঝোপঝাড় বা নোংরা জায়গা থাকে, সেখানে জিনেদের বসবাস বেশি থাকে। ঘটনাটি ঘটার পর আমার চাচাতো ভাইয়ের গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে, কিন্তু কোনো ওষুধ খাওয়াতেই তা কমে না। শেষমেশ আমরা এক মাওলানার কাছে আশ্রয় নিই। মাওলানা আমাদেরকে তেল পানি পরে দেয়। আল্লাহর রহমতে তা নিয়ে আমাদের
শরীর সুস্থ হয়ে থাকে। অবশ্য আমার তেমন কিছু একটা হয়নি, যা হওয়ার আমার চাচাতো ভাইয়ের হয়েছিল। আমার সাথে ঘটে যাওয়া এটাই আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর ঘটনা। প্রিয় বন্ধুরা, এমন ঘটনাটি যদি আপনাদের সাথেও ঘটে থাকে অবশ্যই তা জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তা সকলের কাছে জানানোর চেষ্টা করব।